হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এল লোগোর আরেকটি পর্ব নিয়ে আসলাম, আপনারা দেখতে থাকুন। প্রথমে এভাবে আপনি একটি শেপ বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে আপনি একটু সেন্টারিং করে নেবেন, নেওয়ার পরে একটু কপি করে একসাথে মার্জ করে নেবেন। নেওয়ার পরে একটু বড় করে সাইজ বড় করে নেবেন। নেওয়ার পরে এই সাইডে বাম সাইডে এভাবে আনবেন। আনার পরে আরেকটু কপি করে নিয়ে এখানে নিচে রোটেট করে রাখবেন। রাখার পরে আরেকটি এখানে আনবো, আনার পরে এখানে দিব। দেওয়ার পরে আরেকটি কপি করে আনলাম এটি, তারপরে একসাথে করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমরা স্ট্রোক করে নিলাম, ইম্পোজ করে নিলাম। ইম্পোজ করে নেওয়ার পরে আমরা এখন এই শেপটি নিব। নেওয়ার পরে আমরা এটির অপাসিটি একেবারে কমিয়ে স্ট্রোকটি 10-এ দিব। 10-এ দেওয়ার পরে আমরা একটু বড় করে নিব। বড় করে দেওয়ার পরে আমরা এটিকে এখন একটু ছোট করে নিয়ে সেন্টারিং করে দিলাম। দেওয়ার পরে একটু মুভ করে নিলাম। মুভ করে দেওয়ার পরে আমরা এখন আরেকটি শেপ নিব, বৃত্ত শেপ। এটিরও অপাসিটি একেবারে কমিয়ে স্ট্রোক করে দেব 10 করে দেওয়ার পরে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমরা এটিকে সেন্টারিং করে নেব। নেওয়ার পরে একটু মুভ করে নেব, অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে কালার দিব এখন এটির, এই কালারটি থাক। তারপরে এখন আমরা এইটির কালার সিলেক্ট করব, এইটির কালার এটাই থাক। হ্যাঁ, ওকে, এখন মার্জ করব। মার্জ করে নেওয়ার পরে আমরা এটিকে করব এমবস করে নিলাম। এমবস করে নেওয়ার পর একটু শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো দেওয়ার পরে একটু 3D শেপ করে নিব, 2-এ রাখি। তারপরে আমরা স্ট্রোক করে নেব, স্ট্রোকটি দিব 1-এ। ওকে, তারপরে আমরা এখন একটু মুভ করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এটিকে ছোট করে নিলাম। তারপরে ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। ট্রান্সপারেন্ট দিয়ে দেওয়ার পরে আমরা প্রজেক্টটি রেন্ডার করে দিব। রেন্ডার করে তারপরে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনি গ্যালারিতে দেখতে পারবেন ইমেজটি। তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমরা একটু রোটেট করে নিলাম। আপনারা ইচ্ছে মতো চাইলে রোটেট করে নিতে পারেন, মানে জিনিসটি যাতে সুন্দর দেখায় এই জন্য রোটেট করে নিলাম। তো দেখুন আমাদের লোগোটি কি সুন্দর হয়েছে রোটেট অবস্থায় আর নর্মাল অবস্থায়। আপনাদের ভালো যেভাবে লাগে সেভাবে করবেন।